হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে প্রায় সকাল 9টার দিকে ঘুম থেকে উঠেছি, আর তারপর চলে এসেছি রান্নাঘরে, যেহেতু পুকুনের খিদে পেয়ে গেছে। আর এই ভিডিওটা পিছন থেকে বুনু বানাচ্ছিল। তো আমি রান্নাঘরে পুকুনের জন্য খাবার বানাচ্ছিলাম। আজকে জানো তো সকালবেলা শুধু এইটুকু ক্লিপই আমি নিয়েছিলাম, তারপর পুরো দিনটা ঘুমিয়ে কাটিয়েছি। আর দেখো, ঘুম থেকে উঠে স্নান করে চলে গেছি। ঘুম থেকে উঠে অবশ্যই খাওয়া দাওয়া করেছি আগে, কেননা দিদা দাদু সব খেয়ে নে করে পাগল করে দিচ্ছিলো। তো খাওয়া দাওয়া করে স্নান করে চলে গেলাম ছাদে জামা কাপড় মেলতে। তো সকাল থেকে কালকে যেহেতু একটু ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছে, তো তার জন্য সকাল থেকে এত পরিমাণে টায়ার্ড ছিলাম আর শুধু ঘুম পাচ্ছিল, তাই সকাল থেকে তেমন কিছু ভিডিও নিতে পারিনি, শুধু ঘুমিয়েছি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকে খাইয়ে স্নান করিয়ে এখন নিজেও এই স্নান টান করে ছাদে চলে আসলাম, জামা কাপড় মেলে দিলাম। তো চলো এবার নিচে গিয়ে মাথা আঁচড়াবো, তারপরে ছেলেকে ঘুম পাড়াবো, নিজেও একটু শোবো। তো চলো, পরে আবার কথা হবে তোমাদের সাথে। আর এটা দেখো আমার মামির বারান্দা কতটা সুন্দর করে সাজিয়েছে মামি, খুব সুন্দর লাগছে। আমি আজকে দেখাতে চলেছি কে কোথায় কোথায় শুয়ে আছে। এটা হচ্ছে আমার বৌদি, আর ওই যে সামনে শুয়ে আছে আমার মা। ওই যে ওর মা পাপা মাথা সোয়া হুয়া है। ওই যে পাপা শুয়ে আছে ওইখানে, এই ঘরে শুয়ে আছে আমার দাদা বৌদি, আর আমার দিদি, আর এই যে আমার দাদু, আর আমার বড়। তো আগেটা তো দেখলেই ভাই আমার সাথে কীরকম দুষ্টুমি করে। আসলে এতটা পরিমাণে গরম, যে যেখানে পেরেছে, আগের দিন সববার প্রচণ্ড পরিমাণে খাটনি গেছে, তো যে যেখানে পেরেছে শুয়ে পড়েছে। তো আমিও স্নান করে, পুকুন যেহেতু কিছুতেই ঘুমাতে চাইছিল না, তাই নিচে এসে ওরকমভাবে শুয়েছিলাম বারান্দাতে। তো ভাই দুষ্টুমি করে এই জিনিসগুলো করেছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো তোমরা ও ঠিক কী পরিমাণে দুষ্টুমি করে আমার সাথে। তো যাই হোক, তারপরে গেছিলাম একটুখানি মাঠে, আমাদের বাড়ির সামনের মাঠটায় একটু দেখতে গেছিলাম। তারপর বাড়ি এসে আবার পুকুনকে খাওয়াতে বসে পড়লাম। তোমার কি বাচ্চার থালায় খাও? আমি সবসময় খাই, যতবার খাই ততবার খাই, কিছু করার নেই। আমার ছেলে পরিষ্কার করে খুব কম খায়। তো এই যে খেয়ে আমার জন্য প্রসাদ রেখে গেল, আমি খাচ্ছি। তো দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম ওপরে, আর তারপর একটুখানি ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার কী অবস্থা। আর জানো তো, এই সময়টা যেখানেই যাই না কেন, ঠিক এই সময়টাতে আমার বড্ড মন খারাপ করে। এই ব্যাগ গুছিয়ে আবার বাড়ি চলে আসাটা, যাওয়ার সময় মনে হয় যাবো, যেতে ইচ্ছা করছে না, কিন্তু যখন আবার চলে আসি 1-2 দিন থেকে, তখন আবার মায়া পড়ে যায় সেই জায়গাটার, সেই মানুষগুলোর ওপরে। আমার তো ভীষণ মন খারাপ হচ্ছিলো। তো যাই হোক, মামার বাড়ি থেকে বাড়ি তো আসতেই হবে, যে কোনো জায়গায় গিয়ে সারা জীবনের জন্য তো কখনোই থাকা যায় না, নিজের বাড়িতে তো আসতেই হবে। তো রাস্তাঘাটে এইটুকু ভিডিও ক্লিপই আমি নিতে পেরেছিলাম। আর যে মেঘলা করে এসেছিলো, মনে হচ্ছিলো কত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। তো যাই হোক, এই যে আমি পায়ের ওপর পা তুলে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে চললাম বাড়ি। আবার তোমাদের সাথে নতুন কোনো ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।